আল্লাহ তাআলা 2 নম্বর বলা 2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারগণ তোমরা ইসলামকে মানো, পরিপূর্ণ মানো। একটু মানবা একটু মানবা না সেটা হবে না। ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও। রাসূলের সুন্নাহ বিরোধী যত কাজ আছে সেই কাজ যদি আমরা করি সেটা কাকে অনুসরণ করা হয়? কাকে? শয়তানকে। যত কর্ম আছে রাসূলের সুন্নাহ ছাড়া, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে যদি আপনি অন্য আদর্শ গ্রহণ করেন, অন্য সিস্টেমে আপনি জীবন পরিচালনা করেন, দাড়ি কাটা কার সুন্নাহ? শয়তানের সুন্নাহ। কার সুন্নাহ? অনেকে কত স্টাইল করে দাড়ি নিয়া, এক মুষ্টির নিচে এক মুষ্টির পর দিয়ে আপনি দাড়ি কাটতে পারবেন, জায়েজ আছে। দাড়ি এক মুষ্টির পর কাটতে পারবেন, কিন্তু এক মুষ্টির আগে দুই কর দাড়ি রাখে। দাড়ি রাখার মধ্যে কত স্টাইল থেকে শুরু হয়েছে, এখান থেকে একটু বড়, এখান দিয়ে। এই রাসূলের সুন্নাহ নিয়ে যারা এই টিটকারি মস্কারি করে, এরকম বাজে ভাবে দাড়ি কাটা মানে রাসূলকে সুন্নাহকে নিয়ে অবজ্ঞা করা। দাড়ি স্টাইল আছে না, এদিক কাটে, এগুলো না কাটেই ভালো। এদিন সাইড লাইট না কাটেই ভালো, রেখে দিবি, সব রেখে দিবি, এগুলো খালি মোস কাটবে। এই স্যানিটারি আছে না, এটা রেখে দিবি, এটাই সুন্নাহ, এটাই উত্তম সুন্নাহ। জায়েজ থাকলে এগুলো যেন আমরা কাটি না, এগুলো রাখতে দেওয়া সুন্নাহ জায়েজ আছে। এই স্যানিটারি সারি এটা রেখাটা জায়েজ আছে, কিন্তু না কাটাই উত্তম। বুঝতে পারছেন? এই দিন সাইড লাইট সারি না ছাড়বেন না, রেখে দিবে, খারাপ দেখা যাবে না, এটাই সুন্নাহ। এই দাড়ি নিয়ে টিটকারি মস্কারি করে, রাসূলের সুন্নাহ নিয়ে অবজ্ঞা করে, দাড়ি রাখে না। দাড়ি রাখাটা এমন একটা সুন্নাহ যেটা ওয়াজিবের পর্যায়ে। সকল নবীদের দাড়ি ছিল কিনা? ছিল। সকল নবীদের দাড়ি ছিল। আল্লাহ তাআলা বলেন তোমরা ইসলামকে মানো, পরিপূর্ণ বলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না। রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে শয়তানের দলে ছিল না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এমন একটা শত্রু আছে তোমাদের প্রকাশ্য, যে শত্রুর নাম হলো কি? কারণ শয়তান আল্লাহর কাছে প্রমিস করছে, কসম করছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে, আদম সন্তানদেরকে জাহান্নামে নিবই নিব, আমি একা জাহান্নামে যাইব না, তাদেরকে নিয়েই আমি জাহান্নামে। এজন্য আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলছে শয়তানকে অনুসরণ করো না। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমাকে অনুসরণ করো। ওয়ানি'বুদুনি, আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সঠিক পথ। আর শয়তানকে তোমরা অনুসরণ করিও না। ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছে আমি কি বলি নাই ওয়ান্তাযিরু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তানের পদাঙ্ক, শয়তানকে অনুসরণ করিও না, শয়তানের দলে চলিও না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমি কি বলি না আমার ইবাদত করো, এটাই সঠিক রাস্তা। ওয়ালাকাদ ওয়াল্লা মিনকুম জিবিল্লান কাসীরা ফালাম তাকুনু তাকিলুন, শয়তান বহু জাতিকে, বহু দলকে, বহু মানুষকে জাহান্নামে করছে, পথভ্রষ্ট করছে। তোমরা কি সেটা দেখো নাই? তোমরা কি সেটা জানো না? তোমরা কি সেটা বুঝবা না? তোমাদেরকে তখন জাহান্নামে দেওয়া হবে, তখন কি অবস্থা হবে? তাহলে শয়তানকে অনুসরণ করা যাইবে? অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলতেছে 21 নম্বর আয়াত, 24 নম্বর সূরা 18 নম্বর পারা। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতি
الشيطان ইমানদারগণ তোমরা শয়তানের অনুসরণ করিও না, তোমরা শয়তানকে অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের দলে চলিও না, শয়তানের মত পোষণ করিও না, শয়তানের কর্ম তোমরা করিও না। ওয়া মান ইয়াত্তাবি'i খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের দলে চলে, শয়তান তাড়াতে আর শয়তান সর্বদা অশ্লীল কাজে আহ্বান করে। শয়তান সব সময় নিশ্চয়ই শয়তান এসে ইয়ামুরু আদেশ করে বিল ফাহশাই ওয়াল মুনকার, সকল অশ্লীল বেহায়াপনা অপকর্মের দিকে শয়তান তোমাদেরকে আহ্বান করে। সকল অপকর্মে চালায়কে বলে, সকল অপকর্ম পরিচালনা করার লিডারকে শয়তান। নিজের মোবাইলে গান বাজনা শোনাই, এখানে শয়তানের একটা হাত আছে, আছে কিনা? এখানে আমরা টিভি দেখি, এখানেও শয়তানের একটা হাত আছে। আপনি নিজের ব্যক্তিগত জীবনের সাথে মিলান, আপনি বেশিটা আপনার জীবনের 1 মাসের আগের কথা আপনি ভাবেন, এই রমজান মাস আপনার মধ্যে কি পরিবর্তন ছিল, এখন আপনি কি হয়ে গেছে, দিলের কি হালত ছিল, যদি মুনাজাত দেয় একটু আল্লাহর কাছে বলতেন চোখের পানি আসে বলতো, তারাবি নামাজের কেরাত সঙ্গে চোখের পানি আসে বলতো, তারাবি নামাজের পর দোয়া অংশগ্রহণ করলে চোখের পানি বের বলতো, এখন আর পরে এভাবে পরে বলে এভাবে দিলের হালত আছে। কারণ ওই সময় শয়তান ছিল আবদ্ধ, এখন শয়তান ছাড়া, এখন শয়তান সর্বদা দিনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, করে কিনা? মিলান দিয়ে আমি মিলাইতে পারি, আমার ব্যক্তিগত ভাবে আমি মিলাইছি। হ্যাঁ, রমজান মাস কি ছিল, নামাজে দাঁড়াইলে কান্না আসতো, দাঁড়াইলে নামাজে করলে কান্না আসতো চোখের পানি বের করতে, এখন আর দাঁড়াইলে ওভাবে আসে। এবার এখন বান করি আনতে হয়, অনেক সময় কি করতে চেষ্টা করিয়া কান্না আনতে হয়, কিন্তু কান্না খুব কম আসে, কিন্তু খুব কম। রমজান মাসে অনেকে 5 ওয়াক্ত সালাত পড়ছেন, নামাজ পড়ছেন, কিন্তু এখনো পড়া পারেন না, যারা নামাজ নিয়মিত পড়েন না, রমজান মাসে পড়ছেন, এখন আর এই জন্য পারেন না। মানে এখন শয়তান কি, এখন শয়তান সারা আছে। আল্লাহ তাআলা বলতে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলতে শয়তান তোমাদের অপকর্মের দিকে ডাকে, শয়তানের অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলতে যদি তোমাদের প্রতি আল্লাহ রহমত না করে, অনুগ্রহ না করে, আল্লাহ তাআলা বলতে তোমরা কখনো পবিত্র হইতে পারবা না, কখনো পবিত্র হইতে। এই শয়তান থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করতে পারে। এজন্য আল্লাহর কাছে বলো আউযু বিল্লাহি মিনাশ, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন মনে করবেন যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতেছে, তখন এটা অন্ততপক্ষে এইটুক করে আল্লাহ কেমন বলছে, তোমরা এটা আল্লাহর কাছে কি চাও? শয়তান থেকে পানা চাও, শয়তান থেকে পানা চাও। এটা করিয়া বাম দিকে ফুটে যায়। কি বলতেছে শয়তান আমার মনের মধ্যে, এটা কি জায়গাইতেছে, কিভাবে বলতে যে শয়তান তোমাকে বলে লাথি মারি, এভাবে বলে। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন। আল্লাহু সামিউন আলীম, আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু জানেন। সবকিছু শোনেন কে? সবকিছু জানেন কে? অনুসরণ করবেন কাকে? শয়তানকে না রাসূলকে? রাসূলকে অনুসরণ করা মানে কাকে অনুসরণ করা? রাসূলের কথা মানা মানে কার কথা মানা? আল্লাহ রাসূল কি মন করা কোনো কথা বলতো না? আল্লাহ থেকে সব কথা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। আল্লাহ ওহী আসতো, কিছু ওহী মাতলু আর গায়রে মাতলু, যেটা ফেরেশতার মাধ্যমে আসতো এটা হলো মাতলু, আর গায়রে মাতলু যেটা হাদিস, এটাও আল্লাহর ওহী। এটা কি আল্লাহর? রাসূল মন করা কোনো কথা বলতো না। আল্লাহ তাআলা হুজুর কথা কোরআনে বলছে কিনা সূরা মায়েদায়, হাত ধুইতে হবে, পা ধুইতে হবে, মুখ ধুইতে হবে, মাথা মাসে করতে হবে, 2 পায়ে টাকনু সহ ধুইতে হবে। ওযুর ফরজগুলো আল্লাহ কোরআনে বলছে, কিন্তু বিস্তারিত দেখাইছে কে? কে দেখাইছে? আল্লাহ। রাসূল দেখাইছে, জিবরাইল এসে রাসূলকে শিখাইছে ওযু এবারে। প্রথমে ওযু শুরুতে কি বলতে হবে? কি বলতে হবে? বিসমিল্লাহ। হাদিস আছে বিসমিল্লাহ বললো না ওযু হইল না। তার মানে এখানে মুহাদ্দিস কেরাম বলতেছে ওযু হইল না মানে অপরিপূর্ণ হইল, ওযুটা সুন্দরভাবে
হইল না। বিসমিল্লাহ, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, যদি আরো পারে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, যদি পারেন বলবেন। বিসমিল্লাহ ওযুর শুরুতে কি বলা? ওযু করতে অনেকে জানি না, অনেকে ওযু করতে কিভাবে কি করবে ওযু করতে? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, তারপর কি দুই হাতের আগেই দুই হাতের কবজি মতো সুন্দরভাবে ধুইবেন, আগে হাতকে পরিষ্কার করবেন, তারপর দিন হাত দিয়ে মুখে পানি দিবেন, নাকে পানি দিবেন। দেখেন ইসলাম কত সুন্দর। আগে আল্লাহ রাসূল বলেছে হাত দিয়ে তুমি এত কাজগুলো করবা, আগে হাতকে পরিষ্কার করো, যদি হাতে ময়লা থাকে না থাকুক, আগে হাত সুন্দরভাবে ধুবেন ওযুর শুরুতে, ধুইয়া বিসমিল্লাহ কইয়া হাত ধুইয়া তারপর শুরু করবেন আপনি। তারপর কি করতে হবে? মেসওয়াক করা লাগবে কিনা? মেসওয়াক করা আসলে সুন্নাহ, একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। মেসওয়াক করবেন, তারপর 3 বার কুলি করা সুন্নাহ, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাহ। ওযুর ফরজ কয়টি? 4টি। আর এগুলা করা 3 বার করা সুন্নাহ। মাথা, সমস্ত মাথা মাসেক করা সুন্নাহ। ওযুতে 10টা সুন্নাহ আছে, 10 থেকে 12টা সুন্নাহ আছে। এই সুন্নাহগুলো সুন্দরভাবে ওযু করা, রাসূল এভাবে ওযু করতে, এটা খেয়াল করিয়া আস্তে আস্তে ধীরে সুস্থভাবে ওযু করা। শীতের দিনে একটু ভালো করে ওযু করা, আর গরমের দিনে আমরা এমনি ভালো করে ওযু, পানি বেশি খরচ করি। আর ওযুর সুন্নাহ মধ্যে একটা সুন্নাহ, পানি বেশি খরচ করা যায় না। ট্যাপ সাইডা পুরা ট্যাপ সাইডা লাগিয়ে, এটা রাসূলের সুন্নাহ বিরোধী। আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করেছে, আল্লাহ রাসূল আপনি পানি অপচয় করতে মানা করেছেন, আমি কিন্তু যদি সমুদ্রের মাঝখানে থাকি তারপর আমরা কি করব? বলছে সমুদ্রের মাঝখানে থাকলেও পানি অপচয় করা যাইবে।